1500 বছর মুফাসসির স্তব্ধ হয়ে গেছে, বিজ্ঞানীদের কলম বন্ধ হয়ে গেছে, কিন্তু বেরেলির চাটাইতে ইমাম আলা হযরত সৈয়দি ইমাম আহমদ রেজা ফাদেলে বেরলভী বসে আছে। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি তো মুফাসসির, আপনি তো স্কলার, আপনি তো গবেষক, আপনি তো বিজ্ঞানী, ফাতেমাতুজ জাহরার মাসিক ঋতু তো নাই। না না নাই নাই নাই, কেন ওনার নামাজ কাজা হয় নাই? তাহলে ওনার ঘরে হাসনাইনে কারিমাইন আসলো কেমনে? আমার আলা হযরত বলে কলম বন্ধ করে দেয়, কিতাব বন্ধ করে দেয়, এশকের চোখ খুলে দেয়, তখন উত্তর আসবে, তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর খা, তু হি আইনে নূর সব গরানা নূর খা। হাবিব আপনি নূর, তা অনেক দূরের কথা। ফাতেমাতুজ জাহরা নূর, সেই নূরে হাসনাইনে নূর, সেই নূরের মূল আপনি রহমাতুল লিল আলামিন। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুবই সংক্ষিপ্ত। এখানে যতজনের নাম আছে সবার নাম নিলে কমপক্ষে 20 মিনিট চলে যাবে। তা আমি চাই না এই মূল্যবান সময় নামের মধ্যে চলে যাক, সেই জন্য শুধুমাত্র উলামায়ে কেরামের নাম, তাও হক আদায় হয়নি, সম্মানের সহিত নেওয়া হয়েছে। বাকি অতিথিবৃন্দ যারা আছেন সকলকে শ্রদ্ধার সাথে আমরা অভিনন্দন জানাচ্ছি। এতগুলো বক্তা সবাই যদি 1-1.5 ঘন্টা মাহফিল করে, সকালের সূর্য উঠবে কিন্তু আমাদের মাহফিল কখনো শেষ হবে। সেই জন্য সময়ও কম, কথাও বেশি। এখানে 3টা বিষয় চলে এসেছে। একটা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী, আরেকটা হচ্ছে শুহাদায়ে কারবালা, আরেকটা হচ্ছে ফাতিহায়ে ইয়াসদাউন। 3 বিষয় আজ এক মাহফিলে মিলে গেছে। কামলিওয়ালাও এসে গেছে, শুহাদায়ে কারবালাও এসে গেছে, অলিকুলের শিরোমণিও চলে এসে গেছে। এই 3 সমুদ্র যখন মিলে গেছে, আমাকে দিয়েছেন একটা বিষয়, সেটা হচ্ছে কারবালার মুভমেন্টকে সামনে রেখে আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামে আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দুশ শুহাদা ইমামে আলী মাকাম সৈয়দুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খাস জাতের জীবনীকে সামনে নিয়ে আমাকে বলতে বলেছেন হক ও বাতিলের পার্থক্য। একটা জিনিস মনে রাখবেন, হাসানের আলোচনা কোরআনে নাই, অতিথিদের আলোচনা কোরআনে নাই, পাবলিকের নাম কোরআনে নাই, কিন্তু আম্মা জান ফাতেমাতুজ জাহরা এমন দামি, ইমামে আলী মাকাম ইমাম হাসান এমন দামি, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন এমন দামি, আমার মওলা আল্লাহ আহলে বাইতের শানে কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। তাহলে এমন বিষয় আপনারা আমাকে দিয়েছেন, যেই বিষয়ের আলোচনা মাহফিলের কোনো বক্তা রাখে নাই, যেই বিষয়ের আলোচনা স্বয়ং রব্বুল আলামিন রেখে দিয়েছেন। কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন, হাবিব যে আহলে বাইত, আপনি নবীর যে পরিবার, একটা জিনিস মনে রাখবেন, আমারও পরিবার আছে, অতিথিদেরও পরিবার আছে, আপনার আমাদের সকলের পরিবার। আমাদের বংশ হয় ছেলে দিয়ে, কি দিয়ে? যেমন আমার ভাইও আছে, আমার বোনও আছে, আমার বোন চলে গেছে শ্বশুর বাড়ি, ওনারও সন্তান আছে। এই নসলটা আমার বাবা দিয়ে হবে না,
আমার বোনের সন্তানের নসল আমার বোনের স্বামী তথা আমার দুলাভাই দিয়ে হবে, আর আমারও ছেলে আছে, আমার নসল আমার বাবা দিয়ে হবে। কথা ঠিক কিনা? ছেলে দিয়ে বংশ হয়, কিন্তু আম্মা জান ফাতেমাতুজ জাহরা এটা কেমন দামি জাত, আম্মা জান ফাতেমাতুজ জাহরা এটা কেমন রানী, আম্মা জান ফাতেমাতুজ জাহরা এটা কত মূল্যবান। আমার কামলিওয়ালা মক্কায় আমার রসুলকে আল্লাহ একটা ছেলে শাহজাদা দিয়েছেন, নাম তার কাসেম, মালিক সেটারে নিয়ে নিলেন। আমার রসুল মদিনায় আরেকটা সন্তান দিলেন, নাম রাখলেন ইব্রাহিম, ডান হাতে নিলেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম হাতে নিলেন সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম। আমার কামলিওয়ালা হাসি দিয়ে হুসাইনের চুমু দিয়া একবার বুকে লাগায়, আরেকবার নিজের সন্তান শাহজাদা ইব্রাহিম রে চুমা দিয়া বুকে লাগায়। কামলিওয়ালা কিলকিল করে হাসছে। আমার মালিক ডাক দিলেন জিবরিল। আমার নবী বেশি হাসে না, আমার নবী কাঁদে বেশি, হাসে কম। কিল্লাতুদ দাহক কাসরাতুল বুকা। আমার কামলিওয়ালা কাঁদেন বেশি, হাসেন কম। কিন্তু সেই দিন মসজিদে নববীর চত্বরে দুই আওলাদ নিয়ে এমন হাসি দিলেন, আল্লাহ বললেন জিবরিল আমার কামলিওয়ালা হাসে না, কিন্তু আজ এমন হাসি দিয়েছে ওয়াদ্দুহা, দুপুরের সূর্য জমিনকে যেভাবে আলোকিত করে ফেলে, কামলিওয়ালার মুখের হাসি আজ আরশ মুআল্লা পর্যন্ত আলোকিত করে দিয়েছেন। তাহলে আমার রসুল হাসছেন। আল্লাহ বলেন জিবরিল আমার নবী হাসে কেন? জিবরিল বলে মালিক তোমার হাবিবের হাতে দুটি ফুল, একটার নাম হুসাইন আরেকটার নাম হযরত ইব্রাহিম। আল্লাহ বলে ও জিবরিল বন্ধু কি বন্ধুর কাছে চাইতে পারে? জিবরিল বললেন অবশ্যই চাইতে পারে। যেমন আমি এখানে আসলাম, মানিব্যাগ ঘরে ফেলে এসেছি, দেখলাম আমার ডানে কে আছে, আমার বামে কে আছে। আওয়াজ ডবল বন্ধ করে দেন, আওয়াজটা বড় থাকবে, ডবল দিয়েন না, আমার ডবল লাগবে না, আওয়াজটা ক্লিয়ার থাকবে আর গলা যেন না টানে। কারণ সকালে আমার ঢাকায় গিয়ে জুমা বড়াইতে হবে, এখানে গলা টানলে আবার জুমাতে কি হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। তো একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমি মানিব্যাগ ফেলে এসেছি ঘরে, তা আমি ডানে বামে দেখবো আমার আপন কে আছে। তখন দেখলাম এখানে বেলাল ফকির সাহেব আছে, ওনার সাথে আমার চাচা ভাতিজার সম্পর্ক আছে বিদায় আমি বলবো চাচা মানিব্যাগ ফেলে এসেছি, গাড়ি ভাড়াটা আপনি দিয়ে দেন। তাহলে আপন মানুষের উপর অধিকার আছে না নাই? তা আল্লাহ বলে ও জিবরিল বন্ধু কি বন্ধুর কাছে কিছু চাইতে পারে? জিবরিল বলেন অবশ্যই চাইতে পারে। তো জিবরিল দেরি করছো কেন? যাও না মদিনায়, কামলিওয়ালা রাসূলকে বলো দুইটা ফুল একসাথে রেখে দিবে, একটা ফুল আমার হাবিব রাখুক, আর একটা ফুল আমি মাওলারে দিয়ে দেখ। কোনটা রাখবে কোনটা দিবে এটা আমি বলবো না, এটা আমার রহমতুল্লিল আলামিন বলবে। আমার রসুলের কাছে জিবরিল এসে গেছে, ডাক দিয়ে বললেন নবী গো আজকের হাসির প্রশংসা করেছেন আল্লাহ। এমন হাসি হাসলেন আজ দুনিয়া নয় আরশ মুআল্লা পর্যন্ত আলোকিত হয়ে গেছে। মালিক কি বলছে জানেন? যে কি বলছে যে আপনার কাছে দুটি ফুল, একটা আপনি রাখেন আর একটা রসুল একটা আল্লাহকে দিয়ে দেন। তখন আমার কামলিওয়ালা বললেন জিবরিল হুসাইনকে যদি দিয়ে দেয় আমিও কাঁদবো, আলীও কাঁদবে, ফাতেমাও কাঁদবে। আমি নবী সব সইতে পারি, কিন্তু আমার ফাতেমার চোখের পানি আমি সইতে পারি না। জিবরিল হুসাইনকে রেখে দিলাম, ইব্রাহিমকে দিয়ে দিলাম, আমার নবী কাসেমকেও দিয়ে দিলেন, ইব্রাহিমকেও দিয়ে দিলেন। কামলিওয়ালার ঘরে আর কোনো ছেলে নাই, আছে মেয়ে ফাতেমা, রুকায়া, উম্মে কুলসুম। চতুর্দিকে আওয়াজ এসে গেছে, মক্কার মানুষ মিছিল করছে, হুয়া আত্তার, এই নবী নির্বংশ। কেন? ছেলে নাই, আছে তো মেয়ে। তো ছেলে যখন নাই
রসুল ইন্তেকাল করতে দেরি কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, আল্লাহর জিকির থাকবে না, এই নবীর সম্মান থাকবে না। মদিনার মুনাফিক গভীর রাতে মিষ্টি বিতরণ করছে, কামলিওয়ালার চেহারা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি টল করছে। আমার মাওলা ডাক দিলেন, হাবিব ইব্রাহিমকে নিয়ে এসেছি বলেই বুঝি রাগ করেছে? হাবিব বলেন, না, মাওলা যদি নিয়ে রাজি হয় হাবিবুল্লাহ দিয়ে রাজি আছে, আমার কোনো আপত্তি। হাবিব চেহারা মলিন কেন? আল্লাহর হাবিব বললেন, মালিক তুমি কি জানো না মক্কার মানুষ বিজয় মিছিল করেছে? তুমি কি জানো না মদিনার মানুষ মিষ্টি বিতরণ করেছে? আল্লাহ বলে, জানি। কোন কথায় কষ্ট পেয়েছেন? তারা বলছেন, হুয়া আফতার, আমি নবী নাকি নির্বংশ, আমার নাকি নসল নাই, আমার নাকি বংশ পরম্পরা নাই, আমি নাকি ইন্তেকাল করলে আল্লাহ জিকির থাকবে না, কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, আমি নবীর সম্মান থাকবে না। আমার মালিক ডাক দিয়ে বললেন, হাবিব কাঁদে না, কাঁদে না। আমার হাবিবের শান রাখার জন্য ফেসবুক লাগবে না, ইউটিউব লাগবে না, গুগল লাগবে না, ব্যানার লাগবে না, মিছিল লাগবে না। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি মাওলা আমার নাম যেখানে এক করেছি সেখানে হাবিবুল্লাহর নাম যোগ করে দিয়েছে। আমার হাবিবের নাম কেউ কখনো মুছে ফেলতে পারবে? এটা আমি আল্লাহর ওয়াদা। হাবিব ওরা কি বলতে চায়? ওরা বলে আমি নাকি নির্বংশ। কেন? আমার ছেলে নাই, আছে ফাতেমা, আছে রুকাইয়া, আছে উম্মে কুলসুম। আমার মালিক ডাক দিয়ে বলে, বিশ্ববাসীর বংশ হয় ছেলে দিয়া, ছেলে দিয়া। ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব মানুষের বংশ হয় ছেলে দিয়া। কিন্তু খাদিজার ঘরে এমন রানী পাঠিয়েছি, নাম তার ফাতেমা। আমার হাবিবের আহলে বাইত ফাতেমাতুজ জাহরা দিয়ে শুরু হয়ে যাবে। আমি একটু গভীরে ঢুকতে চাই, আপনারা রাজি আছেন? আজকে মিডিয়া বেশি হলে আমি অনেক কথা বলতে চাই না। কেন? আমি ফিতনা চাই না, আমি ইশকে রসুল চাই, আমি নবীর বাগানের ফুল চাই। যদি মনে হয় আপনাদের ফিতনা হবে, দিয়েন না। তবে আমি আশিকদের সাথে একটু কথা বলতে চাই, কারণ আশিকের কথা বুঝতে গেলে ওয়াইস আল করনির মতো আশিক তো লাগবে। কিন্তু ফেসবুকে কি সব আশিক আছে? কিছু ইবলিসও তো আছে। ইউটিউবে কি সব প্রেমিক আছে? কিছু দাজ্জালের সন্তানও তো আছে। তো সেই জন্য সব কথা অনলাইনে বলা যায় না। কিছু কথা ঘরের ইনডোরে ওয়াইস আল করনির মতো প্রেমিক থাকলে খুলে খুলে বলতে হয়। কথা ঠিক না? এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। আমরা ছেলে মানুষ, কি মানুষ? আমাদের উপর নামাজ ফরজ, এতে কোনো সন্দেহ আছে? কয় ওয়াক্ত নামাজ? প্রতি মাসে কোনো দিন ছুটি আছে? আল্লাহ বলেন নামাজের ব্যাপারে কোনো হলিডে নাই। শুক্রবারও নামাজ পড়া লাগবে, শনিবারেও লাগবে, রবিবারেও। তাহলে মাসে 30 দিন নামাজ পড়া লাগে, 2 মাসে 60 দিন নামাজ পড়া লাগে, বছরে 365 দিন নামাজ পড়া লাগে, যুগে 12 বছর নামাজ পড়া। এক কথায় বালেগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত অবশ্যই ছেলে মানুষ হইলে তার জিন্দেগিতে নামাজ মাফ। কিন্তু নারী সমাজের জন্য নামাজ মাফ আছে, আছে না? নাই? আছে। মাসে 3 দিন, হয়তো বা 5 দিন, হয়তো 7 দিন, যদি ওরে নামাজ কাজা করা লাগবে না, এটা একদম কি ছুটি, নামাজ পড়া লাগবে না। রোজা, হ্যাঁ, বছরে একবার বিদায় রোজা কি করতে হয়? এটা কাজা করে দিতে হয়। কিন্তু 12 মাসের নামাজ কাজা করা লাগে। তা আল্লাহ বলছেন, হাবিব ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ। তো নারী জাতির প্রতি মাসে একটা সময় আসে, একটা মুভমেন্ট আসে, যেই অবস্থায় ওনারা নাপাক থাকে,
ওই হাইজ মাসিক অবস্থায় নারী জাতির কষ্ট হয় বলে আমি রহমান নারী জাতির নামাজ মাফ করে দিয়েছি। তাহলে ছেলে আর মেয়ের নামাজ কি একরকম না? মেয়েদের নামাজ 3 দিন 5 দিন 7 দিন এরকম কি আছে, মাফ আছে। বিস্তারিত যাচ্ছে না বোঝানোর জন্য। তাহলে সেটা যদি হয় রাবিয়া বছরী তাও মাফ, সেটা যদি আমার বোন তাও মাফ, এটা যদি আমার মা তাও মাফ, সেটা যদি আমাদের বিবি তাও মাফ। দুনিয়াতে এমন কোন নারী নাই যিনি 1 মাসে 30 দিন নামাজ পড়েছে। দুনিয়াতে এমন কোন নারী নাই যিনি 2 মাসে 60 দিন নামাজ পড়েছে। দুনিয়াতে এমন কোন নারী নাই যিনি বছরে 365 দিন নামাজ পড়েছে। কেন? নারী জাতি মাসের একটা সময় নাপাক থাকে, ওই সময়ে নারীদের কষ্ট হয়। এখন মালিকরে জিজ্ঞেস করেন, মালিক ছেলেও মানুষ, নারীও মানুষ, পুরুষও মানুষ, মহিলাও মানুষ, মহিলার ওই মাসে কষ্ট হয় কেন? আল্লাহ বলে একটা রক্ত দিয়েছি, এটার নাম মাসিক ঋতু, আরবিতে হাইস বলে। মালিক ওই রক্ত দিলা কেন? আল্লাহ বলে তোমরা ছেলে, তোমাদের পেটে সন্তান ধারণ করা হয় না, কিন্তু মাদের পেটে সন্তান ধারণ করা হয়। ওই মাসিক ঋতু বড় নিয়ামত। কেমন নিয়ামত? পেটে যখন সন্তান আসে ওই ঋতু বন্ধ হয়ে যায়, তো রক্তগুলো যায় কই? আমার আপনার চেহারা, আমার আপনার হাত পা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গে এগুলো ট্রান্সফার হয়ে যায়। তাই বিজ্ঞান বলছে যেই নারীর মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই। কোরআন বলছে যেই নারীর মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই। কেন? সন্তান পেটে ধারণ করার জন্য কিছু মেথড, কিছু থিওরি, কিছু জিনিস, কিছু আসবাবপত্রের দরকার। এটার নাম মাসিক ঋতু। সুতরাং মা হাওয়া থেকে শুরু করে রাবিয়া বসরি হয়ে শুরু করে ইমাম মাহাদি তাক প্রত্যেক নারীর মাসিক ঋতু আছে বলে কেউ মাসে 30 দিন নামাজ পড়তে পারে না, কেউ 2 মাসে 60 দিন নামাজ পড়তে পারে না, কেউ বছরে 365 দিন নামাজ পড়তে পারে না। কিন্তু পৃথিবীতে এক মহিয়াসী রানী আছে যিনি 30 দিনে 30 দিন নামাজ পড়েছে, যিনি 2 মাসে 60 দিন নামাজ পড়েছে, যিনি বছরে 365 দিন নামাজ পড়েছে, যার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। ওই মহিয়াসী রানীর নাম আম্মা জান ফাতেমাতুজ জাহরা। একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে মাসিক ঋতু যার আছে তিনি মাসে 30 দিন নামাজ পড়তে, কিন্তু আম্মা জান ফাতেমাতুজ জাহরা 30 দিনে 30 দিন নামাজ পড়েছে। মাসিক ঋতু যার আছে উনি 2 মাসে 60 দিন নামাজ পড়তে পারে না, কিন্তু আম্মা জান ফাতেমাতুজ জাহরা 2 মাসে 60 দিন নামাজ পড়েছে। মাসিক ঋতু যার আছে উনি 365 দিন নামাজ পড়তে পারে না, কিন্তু আম্মা জান ফাতেমাতুজ জাহরা জীবনে কখনো নামাজ কাজা করে নাই। তার মানে ওনার কাছে ওই অপবিত্র রক্ত নাই, থাকলে নামাজ মাফ, নাই বলে নামাজ মাফ হয় নাই। তো যার মাসিক ঋতু নাই, বিজ্ঞান বলে তার কোনো সন্তান নাই। যার মাসিক ঋতু নাই, কোরআন বলে তার কোনো সন্তান নাই। কিন্তু আম্মা জান ফাতেমাতুজ জাহরার ঘরে ইমাম আলী মাকাম ইমাম হাসান চলে এসেছে। আম্মা জান ফাতেমাতুজ জাহরার ঘরে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন চলে এসেছে। মুফাসসিরকে জিজ্ঞেস করা হলো, ও হে মুফাসসির, যার মাসিক ঋতু নাই তার ঘরে সন্তান নাই, হাসান হুসাইন আসলো কেমনে? বিজ্ঞানীদের জিজ্ঞেস করা হলো, ও হে বিজ্ঞানী, তোমরাই তো বলছো যার মাসিক ঋতু নাই তার ঘরে সন্তান নাই, ফাতেমাতুজ জাহরার ঘরে হাসান হুসাইন আসলো কেমনে? 1400 বছর মুফাসসির স্তব্ধ হয়ে গেছে, বিজ্ঞানীদের কলম বন্ধ হয়ে গেছে, কিন্তু বেরেলির চাটাইতে ইমাম আলা হযরত সৈয়দি ইমাম আহমদ রেজা ফাদিলে বেরলভী বসে আছে। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি তো মুফাসসির, আপনি তো স্কলার, আপনি তো গবেষক, আপনি তো বিজ্ঞানী, ফাতেমাতুজ জাহরার মাসিক ঋতু তো নাই। না না নাই নাই নাই, কেন ওনার নামাজ কাজা হয় নাই? তাহলে ওনার ঘরে হাসনাইনে কারিমাইন আসলো কেমনে? আমার আলা হযরত বলে কলম বন্ধ করে দেয়, কিতাব
নূরে হাসনাইনে নূর, সেই নূরের মূল আপনি রহমাতুল লিল আলামিন। একটু গভীরভাবে খেয়াল করবেন, নামি যাচ্ছে, আমার কথা বুঝে আসে? হ্যাঁ, যদি আপনার ভালো না লাগে অ্যাকসেপ্ট করবেন না, আপনার যদি ভালো না লাগে অ্যাকসেপ্ট করবেন না, কিন্তু আশিকদের কথাকে ইনশাআল্লাহ কিয়ামতের সূর্য পশ্চিমে উঠবে, এই দলিলকে খণ্ডন করার কোন মায়ের ফুট জন্ম নিতে পারবে না ইনশাআল্লাহ। যেই এই দলিলকে খণ্ডানোর মতো কোনো মায়ের ছেলে আসবে না ইনশাআল্লাহ। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত সমুদ্রের পানিতে বেশি আসে নাই, কামলিওয়ালার কদম থেকে জন্ম নিয়েছে। কথা ঠিক কিনা? আমরা কি দলিলের বাহিরে না দলিলের ভেতরে? দলিলের ভেতরে, আমরা দলিলের বাহিরে নয়। তো আমি যেখানে যাচ্ছিলাম, আল্লাহ বলেন হাবিব আপনার এই আওলাদ ফাতেমাতুজ জাহরার ঘর থেকে আপনার নসল, আপনার আহলে বাইত এমন ভাবে বের হবে, ইন্না আ'তাইনা কাল কাউসার। মানুষের বংশ মাঝে মাঝে নির্বংশ হয়, হয় কি হয় না? হয়, দাদা নাতি পতি হয়ে শেষ হয়ে যায়, এরকম হয় কি হয় না? তা আল্লাহ বলছে হাবিব আপনার শানে যারা বেয়াদবি করবে তাদের বংশ নির্বংশ হয়ে যাবে। তাদের বংশ কি হয়ে যাবে? আবু জাহেলের বংশ কি আছে? আবু লাহাবের বংশ আছে, উতবার বংশ আছে, সাইবার বংশ আছে, এজিদের বংশ আছে। কেন? আল্লাহ বলছেন হাবিব আপনার শানে যারা বেয়াদবি করে তাদের বংশ নির্বংশ হয়ে যাবে। কিন্তু ইন্না আ'তাইনা কাল কাউসার, ফাতেমাতুজ জাহরা দিয়ে আপনার যে আহলে বাইত বের হবে, এটা জীবনের নির্বংশ হবে না, কিয়ামত পর্যন্ত সারা বিশ্বে আওলাদ রাসূল পৌঁছে যাবে। এটা ঘোষণা কার? আচ্ছা, আখেরি জামানায় ইমাম মাহাদি আসবে কি আসবে না? এতে কোনো সন্দেহ আছে? আপনাদের কোনো ডাউট আছে? আমরা মাহাদির সৈনিক হতে চাই কি চায় না? চাই, কারণ ফিলিস্তিন স্বাধীন হবে, মসজিদে আকসা আমাদেরই হবে। কিন্তু আমার রসুল বলছে গাজওয়ায়ে হিন্দের মাধ্যমে ইমাম মাহাদি আসার আগে এই হিন্দুস্তানে আমি নবীর কালিমার পতাকা পথ করে উঠতে থাকবে। তাহলে আমরাই হব ইমাম মাহাদির সৈনিক। আমরা কার সৈনিক হব? ইমাম মাহাদির সৈনিক। আপনাদেরকে ফিলিস্তিনে যেতে হবে, আপনাদেরকে মসজিদে আকসা দখল করতে হবে। আমার রসুল আম্মা জান ফাতেমাতুজ জাহরাকে দেখে মিটি মিটি হাসতেছেন। কারণ আমি যদি বারবার আপনার দিকে তাকায় হাসি, এইদিকে তাকাইলাম হাসি নাই, এইদিকে তাকাইলাম হাসি নাই, এদিকে তাকাইলাম হাসি নাই, কিন্তু ওনার দিকে যতবার তাকায় ততবার হাসলাম। উনি মনে মনে না বললেও হঠাৎ দাঁড়িয়ে বলবে হুজুর ডানে তাকাইলে হাসেন না, বামে তাকাইলে হাসেন না, পিছনে তাকাইলে হাসেন না, আমার মুখে এমন কি আছে আপনি বারবার আমার দিকে তাকাইলে মিটি মিটি হাসেন? এটা জিজ্ঞেস করবে না? করবেই তো। আমার রসুল ডানে তাকায় হাসে না, আম্মা জান ফাতেমাতুজ জাহরার দিকে তাকাইলে মিটি মিটি হাসে। আবার বামে তাকায় কামলিওয়ালা হাসে না, আবার আম্মা জান ফাতেমাতুজ জাহরার দিকে তাকাইলে মিটি মিটি হাসে। তা আম্মা জান ফাতেমাতুজ জাহরা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ এই দৃশ্য আমি জীবনে কখনো দেখি নাই, আপনি রসুল আমাকে দেখলে মিটি মিটি হাসছেন, লিমাজা কেন হাসছেন ইয়া রাহমাতাল লিল আলামিন? আমার রসুল বলেন ফাতেমা আমি এখানে বসে কিয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি। আমি বসে আছি কোথায়? মদিনায়। মদিনায় তো আমার ঘরে হুজরা শরীফে, কিন্তু আমি দেখতেছি কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আখেরি জামানা আসবে, মুসলমান মার খাবে। মুসলমান কি খাবে? এখন আমরা খাচ্ছি না? হিন্দুস্তানে মুসলমান মার খায়, মায়ানমারে মুসলমান, ইয়ামান লেবাননে মুসলমান, ফিলিস্তিনে মুসলমান,
মার খায়, চতুর্দিকে মার খাইতে খাইতে মুসলমানের পিঠ দেওয়ালে ঠেকে যাবে। এটা বলছেন রহমতুল্লিল আখিরি জামানায় একজন ইমাম আসবে, ইউকল আল মাহাদি, তারে মানুষে মাহাদি বলবে, ইসমুহু কা ইসমি, ওর নাম মাহাদি নয়, ওর নাম আমার নামে, আমার নাম যেমন মুহাম্মদ, আখেরি ইমাম ওনার নামও মুহাম্মদ হবে। আম্মা জান ফাতেমাতুজ জাহরা বলেন বাবার নাম আমার বাবার নামে আব্দুল্লাহ হবে, মায়ের নাম আমার মায়ের নামে আমেনা হবে। তো কামলিওয়ালা তা কার নসল দিয়ে আসবে? হাসানের নসল, আমার নসল না, আপনার নসল না। আম্মা জান ফাতে আমার হুজুর গাউসে জামান আল্লামা তৈয়ব শাহবাবাজিকে গালি দেয়, আজকেও যারা মোহসেন আউলিয়াকে গালি দেয়, আজকেও যারা গাউসুল আজম ভান্ডারীকে গালি দেয়, আজকেও যারা নাসিরউদ্দিন সিপাহ সালাহকে গালি দেয়, আজকেও যারা খাজাগান খাজা আজমিরকে গালি দেয়, আজকেও যারা গাউসুল আজম দস্তগীরকে গালি দেয়, তারা ইমাম মাহাদির হাতে বায়াত হতে চাইলে মাহাদি বলবে বাপকে গালি দিয়ে ছেলের দরবারে কোনো স্থান হবে না। জিন্দাবাদ। তাহলে গভীর মনোযোগ, বর্তমান আহলে বাইতকে গালি দিয়া ইমাম মাহাদির পায়ে কোনো স্থান জুটবে? সেই জন্য আজকে আহলে বাইতের কদমে আসতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। আল মাহাদি মিন ইতরাতি, হে আমার ফাতেমা, আমি দেখতে পাচ্ছি মাহাদি আমি নবীর বংশধর। মিন ওয়ালাদি ফাতেমা, ফাতেমার আওলা, বাবার দিক থেকে হুসাইনি, মায়ের দিক থেকে হাসানি হইয়া এই জমিনে আওলাদ রসুল ইমাম মাহাদি তশরীফ নিয়ে আসবে। তাহলে মাহাদি দামি না অদামি? সেই সময়ে আরেকজন তশরীফ আনবে, উনি বর্তমানে চতুর্থ আসমানে আছে, নাম কি ওনার? ঈসা আলাইহিস সালাম। দামি না অদামি? বেশি না কম? বেশি। ঈসা আলাইহিস সালাম কে? জিনার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে। কে? যিনি একজন নবী। কে? উনি একজন রসুল, যিনি বাবা ছাড়া রুহুল্লাহ হইয়া মা মরিয়মের রেহেমে তশরীফ নিয়ে এসেছেন। আচ্ছা, বাবা ছাড়া যদি ছেলে আসে মায়ের গর্ভে, আপনারা কি বলেন? বাবা ছাড়া জারস বলেন। কেন? কারণ বাবা যেহেতু নাই, তাহলে মা নিশ্চয়ই কোনো আকাম কুকাম করেছে। কিন্তু মা মরিয়মের চেয়ে পবিত্রা এই জমিনে আর কেউ আছে? ওনার চেয়ে তাহেরা আর কেউ আছে? আরে আমার খিদা লাগলে জান্নাত থেকে খাবার আসে না, মা মরিয়মের খিদা লাগলে মালিক জান্নাত থেকে খাবার পাঠায়া দেয়। দামি না অদামি? কোরআনে যার নাম বারবার ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম, মা মারিয়ামের কথা বারবার আসছে কি আসে নাই? আসছে, বড় দামি। তো ওই মায়ের গর্ভে যখন ছেলে আসছে, ফিলিস্তিনের মানুষ বলছে মারিয়াম আপনাকে বড় মাসুমা মনে করেছিলাম, বড় নিষ্পাপ মনে করেছিলাম, বড় পবিত্রা মনে করেছিলাম। আপনি তো আকাম করেছেন, আপনি তো কুকাম করেছেন, না হলে স্বামী ছাড়া মা দিয়ে ছেলে আসা সম্ভব? মা মরিয়ম আওয়াজ করে নাই, শব্দ করে নাই, হুজরায় যাই নামাজ বিছিয়ে দিয়েছে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদায় লুটিয়ে গেছে। আমার মালিক ডাক দিলেন, ও আমার প্রিয় বান্দিনী, যেই মওলার জন্য দুনিয়ার স্বাদ নষ্ট করলা, যে রহমানের জন্য নিজের যৌবন শেষ করে দিলা, আজ আমার মারিয়াম কাঁদছে কেন? ডাক দিয়ে বললেন, মওলা আমি মারিয়াম মসজিদে আকসার খাদেমা, আমি মারিয়াম তাহেরা, আমি মারিয়াম মাসুমা, কিন্তু আজ তোমার বান্দারা আমাকে জেনার কলঙ্ক দিচ্ছে। আল্লাহ বলেন, কেন কলঙ্ক দিচ্ছে? ওরা কি গতকাল তোমাকে মাসুমা বলে নাই? সে বলেছে। তাহেরা বলে নাই? সে বলেছে। নিষ্পাপ বলে নাই? বলেছে। পবিত্রা বলে নাই? সে আজকে 1 ঘন্টা আগেও বলেছে।
কিন্তু ঈসা রূহুল্লাহ জমিনে আসতে দেরি, যেহেতু ঈসার বাপ নাই, সুতরাং আমাকে জেনার অপবাদ দিচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, মারিয়াম তোমার কারণে তো জেনার অপবাদ দেয় নাই, ঈসার কারণে তো দিছে। কাজ করো একটা, ঈসাকে দুলনায় রেখে মসজিদে আকসার বারান্দায় রেখে দাও, ঈসা জবাব দিবে ঈসা এই জমিনে আসলো কেমনে। একদিনের বাচ্চা কি উত্তর দিতে পারে? আমার ছেলের তো কথা বলতে 1.5 বছর লাগিয়ে গেছে, শুধু মা ডাকতে, বাকি খাবো টাবো গুলো তার দিন লাগছে। আপনাদের কোন ছেলে আছে যে 1 মাসে মা ডাকতে পারে, 2 মাসে বাপ ডাকতে পারে? অন্তত 1 বছর তো লাগে। হযরতে ঈসা রূহুল্লাহ আসছে কয়দিন? মা মরিয়ম বলছে, মালিক মুখের বুলি ফুটতে 1.5 বছর লেগে যায়, ঈসা তো আসছে আজকে, তো উনি কথা বলবে কেমনে? তো মালিক ডাক দিয়ে বললেন, মারিয়াম যেই মাওলা বাবা ছাড়া ঈসারে দিতে পারে, সেই মাওলা একদিনের বাচ্চার জবান দিয়ে কথাও বের করতে পারে। মা মারিয়াম বলছেন, আর কোনো টেনশন নাই। ছেলেকে দুলনায় নিয়ে মসজিদে আকসার বারান্দায় এসে গেছে। ফিলিস্তিনের মানুষ বলছে, চিচি মরিয়াম তুমি এই কাজ করতে পারলে? মা মরিয়ম বলছে, কেন তোমরা আমাকে অপবাদ দিচ্ছ? তো তোমার স্বামী নাই, তোমার ঘরে সন্তান এসে গেছে। মা মরিয়ম বলছে, ছেলের কারণেই তো অপবাদ দিচ্ছ। ছেলে না হইলে তো কখনো বলতে পারতাম না। আমি যেহেতু ছেলের কারণে অপরাধী, এই ছেলেকে জিজ্ঞেস করো ও কেমনে আসছে। ফিলিস্তিনের মানুষ বলছে, মরিয়ম পাগলি হয়ে গেছো, একদিনের বাচ্চা কথা বলবে কেমনে? আগে জিজ্ঞেস করে দেখো না ঈসা আসলো কেমনে। ফিলিস্তিনের মানুষ জিজ্ঞেস করছে, ঈসা আসলা কেমনে? ঈসা উত্তর দেয়, যেই মালিক হযরতে আদমকে মা বাবা ছাড়া বানাইছে, ওই মালিক বাবা ছাড়া মরিয়মের মাধ্যমে ঈসাকে বানিয়ে দিয়েছে। এখন গভীর মনোযোগ, ঈসা আলাইহিস সালাম উত্তর দিতে পারছে কিনা? আল্লাহ, যেই আল্লাহ বাবা মা ছাড়া সৈয়দুনা আদমকে বানাইতে পারে, সেই আল্লাহ ঈসাকে বাবা ছাড়া বানাইতে পারে। আমার মা নিষ্পাপ, আমার মা মাসুমা। ঈসা সাধারণ নয়, রূহুল্লাহ হইয়া, নবী রাসূল হইয়া এই জমিনে তাশরীফ নিয়ে এসেছেন। উনি এখন আছেন কোথায়? 4র্থ আসমানে। ঈসা রূহুল্লাহ যদি আজকে আনোয়ারার জমিনে নামে যায়, কোন জায়গায়? কিছুক্ষণের জন্য মানি নেন, আসবে না আনোয়ারায়, তারপরেও মানি নেন যে ঈসা আলাইহিস সালাম আজকে কোথায় চলে আসছে? আনোয়ারায়। আমাদের মাহফিলের জায়গার নাম কি? বটতলী আশ্রয়ন প্রকল্প, হ্যাঁ, গুচ্ছগ্রাম, এখানে চলে আসছে। হাসানা জাহারির আর বিলাসে বাস্তবতায় বলেন, ঈসা রূহুল্লাহ এসে গেছে। হাসানা জাহারির কোনো মর্যাদা আছে? আপনারা পাবলিক চিল্লাইয়া বলবেন, হুজুর নামেন, কথা ঠিক না? কেন ঈসা আলাইহিস সালাম চলে আসছে? কাল জুমার মসজিদে কোন খতিব মিম্বরে উঠতে পারবে? কেন? খুতবা দিবেন কে? ঈসা আলাইহিস সালাম কেন? উনি একজন নবী, উনি একজন রাসূল, উনি বাবা ছাড়া মায়ের মাধ্যমে রূহুল্লাহ হইয়া জমিনে এসেছেন। ওনার উপর আসমানি কিতাব ইনজিল নাজিল হয়ে গেছে। কিন্তু আমার রাসূল বলছে, মাহাদির আত্মপ্রকাশের পরপর ঈসা রূহুল্লাহ জমিনে নেমে আসবে। তখন কিসের সময়? ওয়াক্তুস সালাহ, নামাজের সময়। কিসের সময়? আজান হয়ে যাবে। আজান হলে আমাদের দায়িত্ব কি? সুন্নত পড়া। কি পড়া? সুন্নত শেষ, একামত হয়ে যাবে। কি হয়ে যাবে? এখন আছে ইমাম মাহাদি, আছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম একজন নবী, একজন রাসূল, আসমানি কিতাব ওনার উপর নাজিল হয়েছে। বাবা ছাড়া রূহুল্লাহ হইয়া এই জমিনে আসছে। আপনাদের বিবেক কি বলে? ইমামতি কি ইমাম মাহাদি করবে না ঈসা আলাইহিস সালাম করবে? ঈসা আলাইহিস সালাম করবে, কথা ঠিক না? বিবেক তো এটাই বলছে। কারণ বাবা ছাড়া
রুহুল্লাহ হইয়া জমিনে এসেছে, ইনজিল কিতাব নাজিল হয়েছে, মাহাদির উপর কিতাব নাজিল। উনি বাবা ছাড়া জমিনে, আবার উনি নবী ও রসুল। ইমাম মাহাদি নবী ও রসুল নয়, তো ইমাম মাহাদি বলবে হাই ঈসা আলাইহিস সালাম, আপনি নবী, আপনি রসুল, বাবা ছাড়া জমিনে আপনার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে, ইমামতি করেন। তখন রুহুল্লাহ বলবে আমি নবীও নয়, রসুলও নয়, বড় সৌভাগ্যবান, আখেরি নবীর উম্মত হয়ে এসেছে। আমি বড় আমি বড় সৌভাগ্যবান, আমি কামলিওয়ালার কি হয়ে এসেছি, উম্মত হয়ে। ইমাম মাহাদি আমাকে নবী বলবেন না, আমাকে রসুল বলবেন না। কেন? আমি নবী রসুল এটা আগে ছিলাম, পরিচয় দিতে চাই না। কারণ নবী রসুলের চেয়েও আমার আনন্দের বিষয় হচ্ছে আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছি। তখন মাহাদি বলবে আজকে উম্মত, আজকে কি, আগে তো নবী রসুল ছিলেন, ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবে মাহাদি আমি তো উম্মত, আপনি তো আওলাদ রসুল। আমি কি উম্মত, আপনি কে? আপনার জিসমে আত্মারে কামলিওয়ালার খুনে পাক বহমান ঈসা রসুলকে পায় নাই, তো কাজ দন্য হয়েছে। রসুল পাই নাই, কিন্তু আওলাদ রসুল তো পেয়েছি। আমি ঈসা কাল হাসরের ময়দানে রহমানকে বলতে পারবো মাওলা, রসুলুল্লাহর পিছনে নামাজ আদায় করতে পারি নাই, কিন্তু আওলাদ রসুলের পিছনে ইমাম মাহাদির পিছনে নামাজ আদায় করে চলে এসেছে। আল্লাহর রসুল বললেন কাইফা আনতুম, তোমাদের কেমন আনন্দ হবে, ঈসা ফিকুম, ঈসা তোমাদের মাঝে থাকবে, ওয়া ইমামুকুম মিনকুম, ইমাম ঈসা নয়, ইমাম তোমাদের ইমাম, ইমাম মাহাদি। তো ইমাম মাহাদির পিছনে নামাজ পড়বে ঈসা আলাইহিস সালাম। সেই দিন কাল হাসরে ঈসা রুহুল্লাহ যখন বলবে আমি ইমাম মাহাদির পিছনে নামাজ পড়ে ধন্য হয়েছি, আমরাও বলতে পারবো মাওলা আমরা ইমাম মাহাদির বাবা দাদা শাহিন শাহ সিরকুটের পিছনে নামাজ পড়ে এসেছি। বলতে পারবো কি পারবো না? পারবো, আমরাও তো ধন্য হয়েছে, কথা ঠিক না? আমরা গৌসুল আজম মাইজভান্ডারির আওলাদের পিছনে নামাজ পড়ে এসেছি, বলতে পারবো কি পারবো না? পারবো। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, এটা আমাদের জন্য বড় নিয়ামত। এখন গভীর মনোযোগ, আম্মা জান ফাতেমা উনিকে আমার রসুল বলছেন, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, কামলিওয়ালা বলছেন শোনো শোনো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা তো বাদআতুম মিন্নি, ফাতেমাকে সাধারণ কোনো মেয়ে মনে করিও না, ফাতেমাকে কোনো মহিলা মনে করিও না, ফাতেমাকে কোনো নারী মনে করিও না, আমি নবীর অংশের নাম ফাতেমা। আমি নবীর অংশের নাম কি? ফামান আগদাবাহা, যে আমার ফাতেমাকে কষ্ট দিবে, সে আগদাবানি, সে তো আমি নবীকে কষ্ট দিবে। আমার রসুলের ঘটনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার কামলিওয়ালা চেয়ারে বসা। কোথায় বসা? আমরা সকল বিবিগণ আমার নবীর পাশে বসা। সকল বিবি, একজনও কি নাই বাদ নাই, একজনও বাদ নাই। ফাতেমাও বসা, উম্মে সালমাও বসা, মারিয়া কিপ্তিয়াও বসা, সমস্ত বিবিগণ বসা। হঠাৎ দেখতেছি ফাতেমাতুজ জাহরা কামলিওয়ালার ঘরে মেহমান হয়ে আসতে শুরু করে দিয়েছে। তাহলে কুল কায়নাত দাঁড়ায় নবীর জন্য, কথা ঠিক না? কুল কায়নাত কার জন্য দাঁড়াচ্ছে? রহমতুল্লিল আলামিনের জন্য দাঁড়াচ্ছে। সেই জন্য আমরা হাইয়া আলাস সালাহ বলে দাঁড়াই, দাঁড়াই না? দাঁড়ায়। কেন দাঁড়ায়? কেন? কারণ আমার রসুল সুন্নত পড়তেন ঘরে, একামত যখন শুরু করতেন কামলিওয়ালা পাগড়ি পরে ঘর থেকে বের হতেন, হাইয়া আলাস সালাহ যখন বলতেন কামলিওয়ালা মসজিদে নববীতে প্রবেশ করতেন, সাহাবাগণ রসুল দেখে দাঁড়িয়ে যেতেন। সেই জন্য আমরা বলি হাইয়া আলাস সালাহ বলার সময় দাঁড়ানো সুন্নাত, বলি কি বলি না?
তাই এটা হাইয়া আলাস সালাতে কেন? নামাজের জন্য সবসময় দাঁড়াইতে হয় না। সাহাবায়ে কেরাম রাসূল দেখে কি করতেন? এখন আপনি বলবেন হুজুর নবীর জন্য কুল কায়নাত দাঁড়ায়। আমি বলবো আপনার কি সন্দেহ আছে? না আপনার নাই, কিন্তু আমার অনেক ভাইয়ের সন্দেহ আছে না নাই? আছে, স্বাভাবিক বিষয়। এখন আসেন, আমি এখন এসেছি যে আল্লামা নুরি সাহেব হুজুর কিবলায় কানে ছিলেন, ওনারা তো এমন যাদের কোলে আমরা বড় হয়েছি। আল্লামা আবুল কাসিম নুরি হুজুর কিবলা, ওনাদের হাতে আমরা কি হয়েছি? বড় হয়েছে। সেজন্য আমাদেরকে ছোট ভাই করে রাখেন। ওনাদের হাতে আমাদের কি হওয়া? বড় হওয়া। এটা আমাদের সৌভাগ্যের বিষয়, আনন্দের বিষয় যে জন্ম নিছি আলেমের ঘরে, বড় হয়েছি আলেমের কোলে। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন ওই রাহবারদের নকশে কদমে আমাদেরকে চলার যেন তৌফিক নসিব করে। জীবনে কখনো আকাবেরদের বিরুদ্ধে বলবেন না, এটা মনে রাখবেন। আমাদের মুরব্বীদের বিরুদ্ধে কখনো বলবেন না। ওনারা কষ্ট করেছেন বলেই আজকে আমরা স্টেজে কথা বলতে পারতেছি। সুতরাং আমাদের রাহবারদের আমরা কখনো কোনো কষ্ট দিব না। ওনারা যা বলে আমরা সেটার উপর আমল করব। কেন? আমরা জানি আমাদের রাহবাররা দুনিয়ার জন্য কখনো কিছুই বলে নাই। যা বলেছে আমার নবীর প্রেমেই তো বলেছে। কথা ঠিক না? এটা আপনারা মেনে রাখবেন। এগুলোতে মুখ স্টপ রাখবেন। কিছু কিছু জায়গা আছে মুখ কি রাখতে হয়, স্টপ রাখেন, সাউন্ড করা যাবে না। তো আমি নুরি সাহেব হুজুর কিবলার নাম মাহফিল করছে, তো আমি যখন আসছি তাকবীর দিচ্ছি, আমি বন্ধ করে দিছি। কেন? যেখানে বড়জন থাকবে সেখানে ছোট জনের উপর ওয়াজিব আদব দেখানো। কি দেখানো? আদব। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত বিআদবের নাম নয়, আদবের নাম। কথা ঠিক নেই? তো হুজুর বললেন তাকবীর দাও নাই কেন? হুজুরেরটা হুজুর বলতে মহব্বতে বলতেছে আর কি। কোথায় হুজুর, কোথায় আমি? তা আমার মতো মানুষের জন্য যে হুজুর তাকবীর দিচ্ছে, এটা তো আমার জন্য অনেক বড় বিষয়। হুজুর নিজে নিজে তাকবীর দিচ্ছে, কিন্তু আমি বন্ধ করাই দিছি। তো হুজুর তো বলছেন কি দাও, তাকবীর দাও। তো বড় জনে স্নেহ করবে, ছোট জনকে অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে। এটা হচ্ছে দায়িত্ব। তো মাহফিলে যদি ধরুন হুজুররা ছিলেন বলে আমি নিচে বসে গেছি, কিন্তু এখন আমি মাহফিল করছি, যদি হুজুর আসেন আমি কি আর চেয়ারে বসবো? আমি কি হয়ে যাব? নেমে যাব। কেন? কারণ আমার বাবার সমতুল্য। আমি ওনাকে নিচে বসায়া এখানে যদি বসি, এটা বড় বেয়াদবের লক্ষণ হবে। কথা ঠিক না? এখন ধরেন এটা হচ্ছে মাহফিলের বিষয়। আমার বাবা আসছে, আমি কি আর মাহফিল করব না? স্টপ। আমার বাবার জন্য আমি চেয়ার ছেড়ে যাব, আমি নিচে বসে থাকবো। উনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ নসিহত করবে। আমার দায়িত্ব ওনার সমস্ত নসিহত শুনে এরপর আমল করা। কথা ঠিক না? এটা হচ্ছে মাহফিলের অবস্থা। কিসের অবস্থা? কিন্তু আমি নামাজের ইমামতি করছি। কিসের ইমামতি? নামাজের। আপনারা পিছনে ইক্তেদাই তো বেহাজাল ইমাম বলে দাঁড়িয়ে গেছেন। যদি আমার বাবা আসে, আমি কি নামাজ ভেঙে ফেলবো? আমার বাবা কি সামনের কাতারে আসতে পারবে? কোথায় দাঁড়াবে? পিছন। উনিও বলবে হ্যাঁ ছেলে ইমাম, কিন্তু উনিও বলবে ইক্তেদাই তো বেহাজাল। তখন ডানে আপনি, বামে উনি। দেখলেন আমার বাবা, তাই বলে কি চিল্লাইয়া বলবে ইমাম সাহেব তোমার বাবা পিছনে দাঁড়ায় আছে, নামাজ ভাঙি ফেলো? বলবে? তাহলে আমার বাবাও নিয়ত বাঁধবে, তারা নিয়ত ভাঙবে। এটাই নিয়ম। কেন? নামাজে সম্মান চলবে মাওলার, ওই মাওলার তাজিমে। এখানে কোন বান্দার তাজিম চলতে পারে? কোন তাজিম চলতে পারে? এখন আসেন বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহ। বুখারী মুসলিম মুত্তাফাক, এখানে কোনো সন্দেহ নাই। আমার রাসূল যোহরের নামাজ পড়লেন। কিসের নামাজ? যোহরের নামাজ পড়ে বসলেন। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, কামলিওয়ালা মুসল্লিদের দিকে ফিরে যেতেন। কোন দিকে? মুসল্লিদের দিকে। হঠাৎ করে দেখলেন এক মদিনার সম্ভ্রান্ত গোত্র বনি আমর বিন আউফ গোত্রের 4-5 জন লোক দাঁড়ায়া গেলেন। ডাক দিয়ে বললেন নবী গো, আমরা বনি আমর বিন আউফ, ওই গোত্রের মানুষ। কামলিওয়ালা বলে ঘটনা কি? আমাদের ভেতরে ঝগড়া বেজে গেছে, কেউ কোনো সমাধান মানছে না। আজ পর্যন্ত অনেকে আহত হইয়া রক্তাক্ত হয়ে গেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি কারো বিচার মানব না, একমাত্র
শুধুমাত্র রহমতুল লিল আলামিনের বিচার মানব, এই ছাড়া কারো বিচার মানব না। তো সানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের গ্রামে যেতে হবে, কারণ যারা আহত হয়েছে ওরা তো এখানে আসতে পারবে না, নারীরা তো এখানে আসতে পারবে না, যারা বয়স্ক দুর্বল শরীর নিয়ে এত দূরে আসতে পারবে না। সাহাবায়ে কেরাম বলছেন, ফাখারাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালা শোনা মাত্র মসজিদে নববী থেকে বের হয়ে গেছে। কেন? লিইউসলিহা বাইনাহুম, তাদের মাঝে মিলিয়ে দেওয়ার জন্য। আমার রাসূল বাঙ্গা বিশ্বাস করে না, আমার রাসূল চূড়া লাগানো বিশ্বাস করে। সেজন্য হাদিস আসে লিইউসলিহা বাইনাহুম, তাদের মাঝে কি করার জন্য? মিলানোর জন্য। তো গেছে যখন, দুই পক্ষের কথা শুনতে হবে কি হবে না? এদিকে রসুল শুনতে আছে, ফাহানাতিস সালাহ, নামাজের সময় হয়ে গেছে। কিসের নামাজ? আসরের নামাজ। সৈয়দুনা বেলাল আজান দিলেন, সাহাবায়ে কেরাম সুন্নত পড়লেন, সবাই বসে আছে। কখন রহমতে আলম আসবে, আমার নবীর পিছনে নামাজ আদায় করবে। কিন্তু সূর্য ডলে যাচ্ছে, আমার নবী আসার কোনো লক্ষণ। সৈয়দুনা বেলাল চলে গেলেন সৈয়দুনা সিদ্দিক আকবরের দরবারে, ডাক দিয়ে বললেন, ওহে আবু বকর, সূর্য ঢলে যাচ্ছে, আর কিছুক্ষণ পর আসরের নামাজ কাজা হয়ে যাবে। রহমতুল লিল আলামিন এসে যদি দেখে আমরা আসর কাজা করেছি, কামলিওয়ালা রাগ করতে পারে। এখন আমি বেলালের বিশ্বাস, আতুসাল্লি লিন্নাস, আমার নবীর যাই নামাজে একজন ইমামতি করার যোগ্যতা অর্জন করেছে, ওনার নাম সৈয়দুনা সিদ্দিক আকবর। ওনার নাম সৈয়দুনা আফদলুন নাস বাদাল আম্বিয়া। এখন তো অনেকে সিদ্দিক আকবরের গালি দিতে শুরু করে দিছে, বাংলাদেশেও আছে, এরকম আছে না? নাই আছে। এগুলাতে শিয়া কতগুলো বাইরে এসে এগুলো আমার সৈয়দুনা সিদ্দিক আকবরকে কি করে? গালাগালি করে। আর যিনি আফদলুন নাস বাদাল আম্বিয়া, আমার নবী যারা ইমামতি করার জন্য অনুমতি দিয়েছেন, রসুল ইমাম বানানো এটা কি সহজ কথা? মুরু আবু বকর, বেলাল, আমার জায়নামাজ যেন কখনো খালি না যায়, আমি না থাকলে আমার জায়নামাজে তোমরা আবু বকরকে ইমাম বানাইয়া দিবা। এটা আমার রসুলের ঘোষণা। কার ঘোষণা? বললেন, আতুসাল্লি লিন্নাস, হে আবু বকর, আপনি কি মানুষের ইমামতি করবেন? সৈয়দুনা সিদ্দিক দেখলেন সত্যি সূর্য কি হয়ে গেছে, ঢলে গেছে, নামাজ কাজা হয়ে যাবে। বললেন, বেলাল, না বললে চুপ থাকতাম, এখন বলে তো বাজাই দিছ। কারণ রসুল যদি আসি দেখে নামাজ পড়ি নাই, তখন তুমি বেলাল বলবে আবু বকরকে বলছিলাম উনি নামাজ পড়াই নাই, দোষ তো আমার উপর আসবে। নাম যাও, আমি নামাজ পড়াবো, একামত দাও। সৈয়দুনা সিদ্দিক ইমামতির মুসল্লায় পাগড়ি বেঁধে বসে গেছে, সৈয়দুনা বেলাল একামত দিয়ে দিয়েছে, নামাজ শুরু হয়ে গেছে। নামাজ কি হয়ে গেছে? হাদিসের ইবারত হচ্ছে, ফাজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু ফিস সালাহ, নামাজ যখন চলছে, কামলিওয়ালা ইত্তবসরে মসজিদে নববীতে তাশরীফ নিয়ে এসেছেন। আমার নবী কোথায় চলে আসছে? সরাতে লেখা আছে 2 রাকাত শেষ। কয় রাকাত শেষ? তো রসুল এসে লাস্ট কাতারে, কোন কাতারে? নিয়ত বাঁধছে। ডানের সাহাবী দেখলো রহমতুল্লিল, বামের সাহাবী দেখলো রহমতুল্লিল, ফাসাফাকান নাস, এইভাবে যে নিয়ত বাঁধছে, ওই অবস্থায় তালি দিয়ে সামনের কাতারকে জানাচ্ছে, সামনে তো কাবা, পিছনে তো কাবারও কাবা দাঁড়ায় আছে। পিছনে কাবারও কাবা দাঁড়ায়, সাইড হয়ে যা। সামনের কাতার সাইড দিছেন। আমার রসুল আস্তে আস্তে হাত্তা ওয়াকাফা ফিস সাফ, প্রথম কাতারে দাঁড়িয়ে গেছে। তাহলে আমরা দাঁড়াই মিলাদ কিয়াম, নামাজ না নামাজের বাইরে? নামাজের বাইরে। আমরা নামাজে তো মিলাদ কিয়াম করি না, মাহফিল শেষ হলে তার উপর কি করি? মিলাদ কিয়াম করি। জুমার সকল কাজ শেষ হলে মিলাদ কিয়াম, মানে রসুলের সম্মানে দাঁড়িয়ে সালাতু সালাম পড়ি। আর এই সালাতু সালাম পড়ার কারণে অনেকের চুলকানি শুরু হয়। আমরা বলি নামাজে তো করি না, নামাজের বাহিরে করি। আর সাহাবায়ে কেরাম কিয়াম করে কামলিওয়ালার জন্য নামাজের ভিতরে। এখন বেদাতি কারে ফতোয়া দিবা? আমারে দিবা না সাহাবীরে দিবা? তুমি তোমারটা বুঝি না।
বুখারী বলছি, তুমি ফতোয়া দিলে বুখারীকে দিয়ে দাও, তুমি ফতোয়া দিলে নবীর সাহাবীকে দিয়ে দাও, তোমার সাথে আমার কোনো ঝামেলা। আমি কিয়াম করি নামাজের বাইরে, সাহাবী কিয়াম করে নামাজের ভিতরে। এখন তুমি মারামারি করো, তুমি কি করো? সাহাবীদের সাথে মারামারি করো, দেখা যাক কে জিতে। কথা ঠিক নেই? আমার রাসূল আসছে কত কোন কাতারে? প্রথম। কিন্তু সিদ্দিক আকবরের নামাজ এটা এমন নামাজ, দাঁড়াইছে কাবার দিকে, মন চলে গেছে কাবার মালিকের দিকে। এখন দুনিয়ার কোনো খেয়াল আসেনি। তালি যে মারছে উনি জানে না, কাতার যে ভাঙছে উনি জানে। সবাই বললেন এমন তালি মারবো মসজিদে নববীর জমিন কাঁপবে, আবু বকর ফিরতে বাধ্য হবে। সবাই যখন তালি মারা শুরু করছে, ইলতাফাতা আবু বকর সিদ্দিক আকবর কাবা ছেড়ে পিছনে মুরায়া দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারে কামলিওয়ালা দাঁড়ায় আছে। মোরায়া দেখতেছে কি দাঁড়ায় আছে, মানে এইদিকে ধরেন পশ্চিম কোন দিকে বসছে, যায় এদিকে বসছে, ধরেন সিদ্দিক এদিকে নামাজ পড়াচ্ছে, কোন দিকে এইভাবে করে দেখতেছেন পিছনে কে দাঁড়ায় আছে। আমার নবী বলতেছেন ফাআশারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালা এভাবে হাত তুললেন, এটা নবীজির হাত, আমারটা না, আবার আমারটা তো পৌঁছা হাত, এটা রসুলের হাত, এভাবে করে হাত তুললেন, বলছেন আনিম কুসমা কানাক। আবু বকর আমার সাহাবী, আমারে দেখে তালি মারছে, নামাজের কোনো সমস্যা হয় নাই, কাতার ভাঙছে, সমস্যা হয় নাই। কাবা ছেড়ে দিয়ে এদিকে তাকাইলে নামাজ আসে না? গেছে, গেছে, ফতোয়া নামাজ গেছে। কিন্তু আবু বকর কাবা ছেড়ে পিছনে তাকাইলেন, মানুষ দেখে নাই, দেখছে কাবারও কাবা দাঁড়ায় আছে। দেখছে কি দাঁড়ায় আছে? কাবারও। তোর নামাজ গেছে না আছে? আছে, নামাজ কবুল হচ্ছে। আমার রাসূল আনিম কুসমা কানাক, আবু বকর নামাজের কোনো সমস্যা কন্টিনিউ করো, নামাজ কি করো। সিদ্দিক অনুমতি পায়া, আর নিয়ত নাই, ভাঙ্গি ফেলছে। ফারাফা ইয়াদাইহি, দুই হাত আসমানের দিকে তুলছে। আমরা গোল্ডেনে প্লাস পাইলে কত খুশি হয়। সিদ্দিক বলে নবী গো, আমার নবী আমার আজকে বলছে ইমামতি করো। ও মাওলা, ছিলাম আবু বকর, ছিলাম কি হয়ে তোমার নবীর কদমে এসে হইলাম সাহাবী রাসূল, ছিলাম সাহাবী রাসূল, তোমার নবীর মুহাব্বতে হয়ে গেলাম সিদ্দিকে আকবর, ছিলাম সিদ্দিক আকবর। আজ তোমার নবী পিছন থেকে বলছে ইমাম আবু বকর, তোমার নবী তো আজকে আমার ইমাম বানাই দিছে। মাওলা, তোমার নবী যে ইমামতের সার্টিফিকেট দিয়েছে, সেই জন্য আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করতেছি। মোনাজাত শেষ করে আজ যাই নামাজে নাই, পিছনের কাতারে চলে আসছে। ইমামতির মুসাল্লা আর কেউ আছে নাই। ফাতাকাদ্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার নবীজির সামনে আসলেন। নতুন করে একামত হয় নাই, নতুন করে নামাজ হয় নাই, নতুন করে নিয়ত হয় নাই। সিদ্দিক যেখানে শেষ, কামলিওয়ালা সেখান থেকে শুরু করে দিছে। দুই ইমামে কয় ওয়াক্ত? এক ওয়াক্ত। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, আমার রাসূল বলে ইয়া আবু বকর, হে আমার আবু বকর, মা মানাকা আন তাসবুতা ইস আমারতুক, তোমাকে আমি বলেছিলাম নামাজ কন্টিনিউ করো, কিসে তোমাকে নিষেধ করেছে? কে তোমারে পিছনে নামাইছে? কে তোমারে বারণ করছে? সিদ্দিক বলে নবী রে, কেউ বারণ করে নাই, আমার ঈমান বারণ করেছে। ঈমান কি বলছে? আবু কুহাফার ছেলে আবু বকরের কি যোগ্যতা আছে? আবু বকর সামনে তাকাবে, নবী পিছনে তাকাবে। আমি আবু বকরের আকীদা, এটা কাবা, এটারে সামনে নিলে নামাজ হয়, এটা কাবারও কাবা, এটারে পিছনে দিলে ঈমান চলে যায়। নামাজের মধ্যে কিয়াম করতেছে। বলছে যখন কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন বসা থেকে আম্মা জান ফাতেমাতুজ জাহরাকে দেখছে, আম্মা জান ফাতেমাকে বরণ করার জন্য কামলিওয়ালা নবী বসা থেকে দাঁড়িয়ে গেছে, রসুল দাঁড়িয়ে গেছে। যার জন্য বিশ্ব দাঁড়ায়, সেই রসুল দাঁড়িয়ে গেছে কার জন্য? আম্মা জান ফাতেমাতুজ
জাহারার জন্য দাঁড়িয়ে গেছে। শুধু দাঁড়াইছে তা নয়, যেমন আমি আসলাম আপনি দাঁড়াইয়েছেন, এটা অন্য বিষয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা দাঁড়াইছে না, শুধু রসুল ফাতেমাকে আনার জন্য এগাই গেলেন। শুধু এগাই গেছেন তা নয়, ফাতেমা তু জাহরার হাত ধরে কামলিওয়ালা সোমা দিলেন। শুধু সোমা দিলেন তা নয়, হাত ধরে গড়ে এনে রসুল যেখানে বসছে সেখানে ফাতেমা তু জাহরাকে বসিয়ে দিয়েছে। দামি না অদামি? বেশি না কম? বেশি। তো ওই ফাতেমা তু জাহরাকে নবীজির কোথায় চেয়ারে বসিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে যে আমি আমার রসুলের মতো হাঁটা। ভালো হয়েছে বা আটটা গেছি। আর ইমাম আলী মাকাম, ইমাম হাসান, ইমাম হুসাইনের দরবারে আর যেতে পারি নাই। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে আমার নবীজির মতো বসা, আমার নবীজির মতো দাঁড়ানো, আমার নবীজির মতো হাঁটা, আমার নবীজির মতো কান্না, আমার নবীজির মতো হাসি, আমার নবীজির মতো কথা বলা, আমার নবীজির মতো খাওয়া, 100-তে 100 আমি কাউরে দেখি নাই, একজনরে দেখছি, উনি আম্মা জান ফাতেমাতুজ জাহরা। কয়জন? জিনার রং ডং সবগুলো কার মতো? রহমতুল্লিল আলামিনের মতো। সেই জন্যই উনি যে দুইটা আওলাদ এই জমিনে দিয়েছেন, একজন ইমাম হাসান, একজন ইমাম হাসান। ইমাম হাসান দাঁড়াইলে মানুষ হাসান বলে, হুসাইন দাঁড়াইলে মানুষ হুসাইন বলে। দুইজন একসাথে দাঁড়াইলে মানুষ বলে যেন রহমতুল্লিল আলামিন দাঁড়িয়ে আছে। আল্লাহ যেন আহলে বাইতের মোহাব্বত আমাদের ভিতরে নাজিল করে দেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের মাবুদ, সকল ইবাদতের মালিককে আল্লাহ। এই আল্লাহর পরে এই জাহানে যিনি অতুলনীয় আছেন উনি রহমতুল্লিল। নবী বাদ দিয়া কখনো আল্লাহ পাওয়া যায় না। 3 নাম্বার, আমরা সাহাবায়ে কেরামকে সম্মান করতে হবে, আহলে বাইতের গোলামি করতে হবে। এটা কয় নাম্বার? 4 নাম্বার, যে আউলিয়া কেরাম আমার নবীর সিরত সুরত এই জমিনে বাস্তবায়ন করেছেন, সেই আউলিয়া কেরামের নকশ কদমে চলতে পারলে ওনাকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত সিরাতে মুস্তাকিমের উপরে তা কিয়ামত আবদ থাকার তৌফিক নসিব করে। আমিন। আমি শ্রদ্ধেয় বড় ভাইজানকে বাকি মাহফিল ওয়াকফ করে দিয়ে এখানে বিদায় নিচ্ছি। দোয়ার মুহতাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।